এত সুন্দর সুন্দর কলার বোক, তারপরে আমি কলার বোকগুলো কেটে দিচ্ছি। কারণ কি জানেন, কলার বোক যদি আপনি প্রতি সপ্তাহে একবার না কাটেন, সব শক্তি এই কলার বোকে টেনে নেবে। তার কারণে দেখেন 1 2 3 4 5 6 7, এই একটা গাছের গোড়া থেকে আমি 7টা বোক কাটলাম। এই 7টা বোকের কাজ আছে। এই সম্পূর্ণ বোকগুলো আমাকে এক জায়গায় করতে হবে। এক জায়গায় করে কি করতে হবে, এগুলো কি করতে হবে, চুরোই দিতে হবে। এইভাবে সুন্দর করে এভাবে চুরুই দিতে হবে। চুরুই এইটাই যখন পচে যাবে তখন কিন্তু এই গাছের গোড়ায় দেবো। যার কারণে দেখেন গাছের গোড়টা দেখেন কি মোটা হয়েছে। আর এই যে চারিপাশে যে কলা গাছের যে ডেগুগুলো পচে গেছে, এইগুলো দিয়ে দিতে হবে কেটে, তাহলে এর ভিতরে জুই লাগবে না। দেখেন 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা বোক হয়েছে। তারপরে দেখেন এই গাছটার গোড়াতেই কমিনি, কারণ এই গাছের গোড়ায় সব জৈব সার ব্যবহার করা হয়। আর আপনারা বলেন ভাই এ এত সুন্দর সুন্দর বোক কেটে দিচ্ছেন, আপনি কলার বোক রাখবেন কখন রাখবো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই গাছটা এখন খাদি আসেনি, যখন খাদি চলে আসবে তখন আমার একটা বোক রাখা লাগবে। কিন্তু সেই বোকটা রাখার একটা নতুন পদ্ধতি আপনাদের আজকে দেখাবো। এই যে মনে করেন আমি এই বোকটা রাখবো, কিংবা এই বোকটা রাখবো। সেই যে বোকটা রাখবো সেই বোকটা কেটে দেবো এরকম ওপর থেকে কাটলে কি হবে, এই কলার বোকটা মোটা হবে গুঁড়া থেকে। আর যখনই মোটা হবে তখনই কিন্তু এই গাছের গুঁড়াও মোটা হবে, খাদিও বড় বড় হবে। এতে দেখেন আমি 1 কাটা 2 কাটা 3 কাটা, এই 3 কাটা দিচ্ছি, আবার বের হবে, আবার কাটা দেবো। ঠিক এইভাবে যদি রাখার চেষ্টা করি। আর যদি রাখবো না, আমি একটা কলা গাছের বোক রাখবো না, এই গাছের গুঁড়াই একটা রাখবো আর রাখবো না, তখন এই যে গুঁড়া থেকে কেটে এই যে এটা সুন্দর করে এভাবে ঘুরাই দেবো, আর বোক কিন্তু বের হবে না। আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। এই যে দেখেন কতগুলো বোক, সব বোক কিন্তু এভাবে কেটে দিতে হবে। আর এই যে দেখেন এই ডেগু কেন এইভাবে কাটবেন, এই যে দেখেন এর ভিতরে আমি যদি দেখাই, এই যে দেখেন কি পরিমাণ পানি জমে। আর এই পানির ভিতরে জুই থাকে, জুই লেগে আপনার কলা গাছটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। যার কারণে কিন্তু এই যে ডেগুগুলো আপনারা চাইলে টন দিয়ে বেঁধে দিতে পারেন কিংবা কেটে দিতে পারেন। তাহলে দেখবেন এর ভিতরে পানিও যাবে না, আপনার গাছে জুইও লাগবে না। এই দেখেন আপনারা কি করেন, কলা গাছে পাতা কেটে দেন। এই কলা গাছে দেখেন প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 14টা পাতা আছে। প্রতিটা কলা গাছের পাতা রাখবেন। আর এই যে পাতা যদি কাটার প্রয়োজন পড়ে এরকম দূর থেকে কেটে দেবেন, তাহলে দেখবেন আর এই যে ডেগু পচবে না। আর এই যে দেখেন সবচেয়ে বড় কথা, 1টা 2টো 3টে 4টে 5টা বোক বেরোয়েছে। আমি সবগুলো বোক কেটে দেবো, এই বোকটা রেখে দেবো, শুধুমাত্র এই বোকটা রেখে দেবো। আর যে বোকটা রাখবো মনে করছেন সেই বোকটা কাটবো না, অবশ্যই এটাও কেটে দিতে হবে, একটু এই উঁচু থেকে এই কেটে দিতে হবে। তাহলে এখান থেকে আবার যে বোক বেরোবে আবার কাটবো, কলার গুঁড়াটা হবে মোটা, আপনার খাদি হবে মোটা। দেখেন কি জাতের কলা এটা, এসব সাগর কলা। আচ্ছা, আপনার এখানে কত পিস কলা আছে এখানে? আপনার এখানে প্রায় 500 পিস কলা আছে। আচ্ছা, যদি আপনি 1000 টাকা করে বেচা হয় তাহলে 500 পিসের দাম কত আসছে? প্রায় 5 লক্ষ টাকা। কিন্তু খরচ তো বাদ দিতে হবে। আবার এর খরচ 1-1.5 লক্ষ টাকা খরচ হবে, কারণ এই যে প্রতি একটা পিস বোকের দাম, এই একটা পিস বোক যদি আপনি তৈরি করতে পারেন এর দামই 10 টাকা। আপনার বিক্রি হয়? হ্যাঁ, এ প্রতি পিস 10 টাকা। আচ্ছা, বোক আপনি কখন রাখবেন? এই বোক রাখা হবে যখন এই গাছে আর কিছুদিন পরে খাদি চলে আসবে, তখন এই গাছের এই বোকটা রাখা হবে। আর এখন তো খাদি আসেনি, এখন যদি আমি রেখে দিই সব শক্তি এই বোকে টেনে নেবে, বোক হবে মোটা, গাছ হয়ে যাবে চিকন। যার কারণে এই যে বোকগুলো এই যে সব কেটে দিতে হবে।